আজ আমি আমার সৌভাগ্য দিয়ে দুর্ভাগ্যকে আবদ্ধ করলাম। এরপর আর কোনোদিন আমার ভক্তরা তোমার দুর্ভাগ্যের শিকার হবে না। এই জঙ্গলই হবে তোমার স্থান, আর এটাই হবে তোমার উপযুক্ত শাস্তি। সখা মহাদেব বললেন দেবীর অভ্যর্থনার আয়োজন করতে। কি করা যায়? কি করলে খুশি হবে শ্রীলক্ষ্মী? নারায়ণ নারায়ণ, প্রণাম প্রভু। মাতার মানভঞ্জনের কোনো উপায় হলো প্রভু? দেবর্ষি, তুমি এসেছো ভালো হয়েছে। আমাকে কিঞ্চিত সাহায্য করো নারদ। সাহায্য কি বলছেন প্রভু? আদেশ করুন, আদেশ করুন। আমি আপনার আজ্ঞাবহ দাসানুদাস। না দেবর্ষি, ওরকম ভাবে বলো না। তুমি শুধু আমার ভক্তই নও, তুমি আমার অত্যন্ত স্নেহভাজন। আমি তোমার ওপর ভীষণ নির্ভর করি নারদ। আমাকে তুমি কিঞ্চিত পরামর্শ দাও। পরামর্শ কি বলছেন প্রভু? স্বয়ং জগৎপালক কিনা পরামর্শ নিচ্ছেন সামান্য এক ঋষির নিকট? তুমি সামান্য ঋষি নও নারদ, তুমি দেবর্ষি। তুমি ত্রিভুবন ভ্রমণ করো, তোমার নিশ্চয়ই ধারণা থাকবে দেবীর কি পছন্দ। মাতার পছন্দ? হ্যাঁ নারদ, সখা মহেশ্বর বলেছেন দেবীর উপযুক্ত কোনো উপহার প্রস্তুত করতে, যাতে দেবী খুশি হবেন। মাতাকে আপনি শ্রীক্ষেত্রের বিখ্যাত রসমাধুরী নিবেদন করুন প্রভু। রসমাধুরী? নারদ, এই মিষ্টান্ন আমার চাই। আমি নিজে রসমাধুরী নিয়ে যাব শ্রীলক্ষ্মীর কাছে, তার মান ভঞ্জন করতে। প্রভু, তুমি এখানে? দেবী, ফিরে চলো। তোমার বিরহে আমি যে কাতর হয়ে পড়েছি, আর আমার ওপর অভিমান করে থেকো না। অভিমান? আমি তোমার উপর অভিমান করব? আমি সত্যই তোমার লীলা বুঝতে পারছি না দেবী। দেবর্ষি জানালো তুমি আমার ওপর অভিমান করে আমার থেকে দূরে আছো। তাই তো আমি
শ্রীক্ষেত্রের এই বিখ্যাত রসমাধুরী নিয়ে তোমার মান ভঞ্জন করার জন্য এই শবরপল্লীতে এলাম। দেবর্ষি তোমাকে এ কথা বললেন? কিন্তু আমি তো তাকে আমার আত্মগোপনের সংবাদ দেওয়ার জন্য পাঠিয়েছিলাম, যাতে তুমি অযথা আমার জন্য উদ্বিগ্ন না হও। কি? হ্যাঁ প্রভু, আমি অলক্ষ্মীর জন্য নিজেকে আড়াল করে রেখেছিলাম। নিজেকে আড়ালে না রাখলে আমি তো তার পরিকল্পনা জানতে পারতাম না। অবশেষে আমি অলক্ষ্মীকে সৌভাগ্য বাঁধনে বাঁধতে সক্ষম হয়েছি। দেবর্ষি আমাকে এইভাবে বিভ্রান্ত করল, কিন্তু কেন? নারায়ণ নারায়ণ, এই আপনাদের ভক্তের এক সামান্য কৌতুক ছিল প্রভু। আপনাদের পুনর্মিলন যাতে মধুর ও চিরস্থায়ী হয়, তার উদ্দেশ্যে সামান্য ছলনার আশ্রয় নিয়েছিলাম প্রভু। আপনারা আমাকে ক্ষমা করে দিন। দেবর্ষি, ভস্মীভূত হওয়ার পূর্বে আমি এই স্থান হতে বিদায় নিচ্ছি। নিজের চোখে একবার দেখে আসি দেবী অলক্ষ্মীর দুরবস্থাটুকু। সত্যই দেবর্ষির রসবোধের কোনো তুলনা হয় না। যাক, অবশেষে তোমার ক্রোধে অলক্ষ্মী দমন হলো, কিন্তু সে ফিরে আসবে। সে যদি তপস্যার জোরে তার শক্তি বৃদ্ধি করতে পারে, একমাত্র তাহলেই সেই সৌভাগ্য বাঁধন সে ছিন্ন করতে পারবে, নচেত নয়। ততদিন তোমার ভক্তেরা নিরাপদ। এসো, আমরা নিশ্চিন্তে পরমানন্দে এই রসমাধুরীর স্বাদ গ্রহণ করি। এই রসমাধুরী আমাদের সকল তিক্ততা দূর করুক। বৈকুণ্ঠ লোকে স্বাগত দেবী। প্রভু, কতকাল পরে আমরা বৈকুণ্ঠ লোকে এলাম। এখন আমি কিছুকাল বৈকুণ্ঠ লোকেই তোমার সঙ্গে আনন্দে দিন কাটাব। সে কি সম্ভব হবে দেবী? তেমন সৌভাগ্য আমার কোথায়? তোমার ভক্তরা তোমাকে স্মরণ করলেই তুমি সব ভুলে তাদের কাছে যাত্রা করবে। না প্রভু, এখন আমি কিছুকাল তোমার সেবায় মন দেব। এখন আমি বৈকুণ্ঠ লোক ত্যাগ করে কোথাও যাব না। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান, ও মা গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান। দুধে ভাতে বেঁচে থাক মা তোমার সন্তান, ও মা তোমার
দেখো দেবী, তোমার কোনো ভক্ত তোমাকে স্মরণ করছে। পদ্মপলা সাক্ষী নামে গাও জয় জয়, দেবী মা লক্ষ্মীর নামে গাও জয় জয়, মহালক্ষ্মী নামে কি সুমধুর কণ্ঠতার, ভক্তিভাবে বিভোর। কে সে দেবী? নিশ্চয়ই তোমার কোনো বিশেষ ভক্ত হবে। পদ্মমুকুর প্রকট হও, দেখাও আমার এই ভক্তকে। পদ্মমুকুর প্রকট হও, দেখাও আমার এই ভক্তকে। বাবা, বাবা, ও বাবা, কোথায় গেলে গো? পেশাদ নেবে না বাবা? এই যে মা এসে গেছি। দাঁড়াও দাঁড়াও, এটা রাখি। তোমার পুজো হয়ে গেছে মা? দাও দাও, পেশাদ দাও। জয় মা, জয় মা লক্ষ্মী। হ্যাঁ রে মা, সারাদিন কত খাটাখাটনি করিস তুই। তোর মায়ের রেখে যাওয়া মা লক্ষ্মী মূর্তিটার কত সেবা যত্ন করিস। তুই দেখিস মা, মা লক্ষ্মী একদিন খুব প্রসন্ন হবে। হ্যাঁ, তোর গ্রহদশা তিনি কাটিয়ে দেবেন। খুব ভালো থাকবি তুই, খুব ভালো থাকবি। তুমি আমায় নিয়ে কেন এত ভাবছো বাবা? এই তো আমি বেশ আছি। মা, তোমায় নিয়ে ভাববো না আমি? আরে মা মরা মেয়ে আমার, দুবেলা দুমুঠো ভালো করে খেতে দিতে পারি না, একটা ভালো ঘরে তোমার বিয়ে দিতে পারি না। মা, মা তোর এই অক্ষম বাপটাকে তুই ক্ষমা করে দে, আমায় তুই ক্ষমা করে দে মা। বাবা, অমন কথা কইলে কিন্তু আমি তোমার উপর খুব রাগ করব। কি এমন খারাপ আছি আমরা শুনি? প্রভু, এ হলো চণ্ডিকা গ্রামের তিলোত্তমা। ওর মা নেই, শুধু বাবা আছে। পদ্মলোচন, সে ভাগ চাষি। যখন চাষের কাজ থাকে না, তাদের অন্নও জোটে না। কিন্তু দেখো প্রভু, ঘরে কেমন লক্ষ্মীশ্রী। ভক্তের উপর শনির দৃষ্টি আছে দেবী। শনির দৃষ্টি?
পদ্মলোচন, পদ্মলোচন ঘরে আছো নাকি? গণক ঠাকুর বাবা, পেন নাম হইগো গণক ঠাকুর বাবা। কল্যাণ হোক মা। তুমি এখানে বসো, আমি তোমার জন্য জল বাতাসা নিয়ে আসি। যা মা যা, এসে পড়েছে, বস বস। হ্যাঁ গো গণক ঠাকুর, আমার তিলুম আর কুষ্টিতে কিছু পেলে? পদ্মলোচন, আগে এতদিনে বুঝলাম তোমার মেয়ে এত লক্ষ্মীমন্ত হওয়া সত্ত্বেও কেন তার বিয়ে হয় না। কেন কেন গণক ঠাকুর? তার এখন শনির দশা চলেছে। এই নাও গোষ্ঠী। শনির দশা মানে? শনির দশা মানে দুর্ভাগ্য। তিলোত্তমার উপরে দুর্ভাগ্যের ছায়া আছে, আর সে দশা সহজে কাটার নয়। এ তুমি কি বললে গণক ঠাকুর? আমি তো চিরটাকাল ঠাকুর দেবতা মেনে এসেছি। আমার বউ সারা দিন ধরে লক্ষ্মী পুজো করত, আমার মেয়েও তাই করে। তাহলে তার কপালে এমন দুর্দশা, এমন দুর্ভাগ্য কেন গণক ঠাকুর? দেখো পদ্মলোচন, তোমার মেয়ে সত্যি খুব ভালো, গাঁয়ের সকলের ভালো করে সে। তাছাড়া তোমার সংসারটাও তো সে সাজিয়ে গুছিয়ে রেখেছে। এমন লক্ষ্মীমন্ত মেয়ে যারা হয়, মা লক্ষ্মী তাদের কৃপা করেন। দেখবে নিশ্চয়ই নিশ্চয়ই তিলোত্তমার ভাগ্য একদিন খুলবে। শনির দশার মধ্যে যদি সুকর্ম করা যায় তাহলে তাহলে তার ফল ভালো হয়। মন খারাপ করো না, মন খারাপ করো না পদ্মলোচন, মন খারাপ করো না। হে শনিদেব, প্রকট হন, আমি আপনার দর্শন প্রার্থী। দেবী শ্রীলক্ষ্মী, আমি কোনোদিন আশাই করিনি তুমি আমার রাজ্যে পা দেবে। তুমি সৌভাগ্যের দেবী, সর্বত্র সৌভাগ্য সৃষ্টি করাই তোমার কার্য। আর আমি শনিদেব, আমার দৃষ্টি কারোর উপর পড়লে তার দুর্ভাগ্য অনিবার্য। এবার বলো দেবী শ্রীলক্ষ্মী, কি কারণে তুমি আমার দ্বারস্থ? আমার ভক্ত তিলোত্তমার কারণে। সে এমন লক্ষ্মীমন্ত, সুশীলা, তার ব্যবহার আচার আচরণে কোথাও কোনো খুঁত নেই। তবুও এমন দীর্ঘ সময় ধরে তার জীবনে শনির দশা কেন শনিদেব? কি অপরাধ তার শনিদেব? এর তো কোনো অপরাধ নেই। তাহলে এই অপরাধ তার পূর্বজন্মের কৃতকর্মের ফল। কিন্তু সে তো এই জন্মে অনেক সুকর্ম করেছে শনিদেব। দেবী, তোমার এই প্রশ্নের উত্তর আমার কাছে নেই। তবে শুধু এটুকু বলতে পারি, এই জন্মে সে যদি কোনো সুকর্ম করে তার ফল সে অবশ্যই পাবে। তাহলে কি তার এই সুকর্মের জন্য তার দশা কম করা যায় না? না, তা সম্ভব নয়। নিয়মের বাইরে কার্য করা আমার পক্ষে সম্ভব নয়। প্রণাম দেবী।
তুমি ভেবো না তিলোত্তমা, আমি সব সময় তোমার পাশে আছি। যদিও তোমার এখন দুর্ভাগ্য কাল চলছে, কিন্তু আমি তোমাকে এমন শক্তি দেব যাতে তুমি দুর্ভাগ্যের বিরুদ্ধে লড়াই করতে পারো।